হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিংড়ি পটল কষা। এটা খেতে খুব সুন্দর লাগে, অতিথি আপ্যায়নে এটা ভালোভাবে করা যায়। তাহলে চলো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, ককোয়া রসুন নিয়েছি, আর আদা নিয়েছি, আদার টুকরো নিয়েছি 1.5 ইঞ্চি মতন। আর এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পটলগুলো ধুয়ে দুমুখ চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এবার আমি প্রথমেই যেটা করব, পটলগুলো আগে ভেজে নেব। তার জন্য আমি দেখো পটলগুলো কড়াই দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি কড়াইয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, পটলগুলো নরম হয়ে যাবে বলে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে পটলগুলো বেশ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া দিয়েছি মাঝে মাঝে খুলে খুলে। আর এই দেখো লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। পটলগুলো আমি ভেজে নেওয়ার পর একটা পাত্রে পটলগুলো তুলে রাখছি। সব পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখো আমি মাছগুলো বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মাছগুলো বেশ ভালো করে বারবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি সব তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার আমি এই কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ ফাটিয়ে দিলাম 4টে, 2-3টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ সুন্দর গরম গন্ধ বের হয়েছে ফোড়নটা দিয়ে। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা পেস্ট করে। আর এর মধ্যে দিয়ে দেব দেখো জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর মিষ্টি, মানে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টি লবণটা দেবে। এই মশলাগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটাকে একটু কষে নেব, খুব সুন্দর করে না, একটু কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই 4 চামচের 2 চামচ মতন। ফ্যাটানো টক দই দিয়ে এবার আমি এটাকে বেশ সুন্দর করে কষে নেব। যতক্ষণ না তেলটা সেপারেট হয় ততক্ষণ পর্যন্ত এটাকে কষে নিতে হবে। দেখো আমার ভালো কষে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আর ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে এবার সুন্দর করে আরও কষে নিতে হবে। যত কষিয়ে নেবে তত রান্নাটার টেস্ট ভালো হবে। বারবার করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখো কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট হতে দেব। দেখো 3-4 মিনিট হওয়ার পরে আমি ঢাকাটা খুললাম। খোলার পর দেখো ঝোলটাও একটু কমে এসেছে। আবারও আমি খানিকক্ষণ এটাকে ভালো করে ঢাকা না দিয়ে এবার ফুটিয়ে নেব। ঝোলটা একটু ভালো করে কমিয়ে নেব। দেখো ঝোলটা অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে এই চিংড়ি পটলের সঙ্গে মিশিয়ে দেব। এতে কি হবে, সেন্টটা খুব সুন্দর বেরোবে। আর আমি এর উপরে ছড়িয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এতে খুব সুন্দর একটা সেন্ট বের হয়।
আর বন্ধুরা দেখো, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। দেখো লঙ্কাটা আমি ভালো করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। তারপর আমি সার্ভ করব। 2-3 মিনিট পর দেখো আমি তুললাম, দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি এটা সার্ভ করে সবাইকে দেব। আসি বন্ধুরা।